হোমিওপ্যাথিতে সাফল্য লাভ করার প্রথম ধাপ হচ্ছে ওয়েল ডান কেস টেকিং। আপনি যদি সঠিকভাবে গুছিয়ে কেস টেকিং না করতে জানেন তাহলে আপনি সঠিক ওষুধ সিলেকশন করতে পারবেন না। সাফল্য লাভের এটাই হচ্ছে সবথেকে বড় ধাপ হোমিওপ্যাথিতে। পুরাতন জটিল রোগে আপনি যদি কেস টেকিং না করেন সেক্ষেত্রে কখনোই আপনি সঠিক রাইট মেডিসিন সিলেকশন করতে পারবেন না। সেই জন্য আজকে আমি এই ভিডিওতে আমার যতটুকু নলেজ, আমি সাধারণত কীভাবে কেস টেকিং করে থাকি খুবই সিম্পল এবং বিস্তারিতভাবে জানকারি দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, আমি কোনো শিক্ষকতা এখানে করছি না, কোনো টিচারগিরি এখানে করছি না। আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা অনুযায়ী শেয়ার করছি। আমি যেটা করে থাকি, আমাকে যারা ফলো করেন তাদের জন্য, তাদের উদ্দেশ্যে ভিডিও। সো কেস টেকিং করার যে প্রথম ধাপ সেটা হচ্ছে প্রেজেন্ট কমপ্লেন। রোগী আপনার কাছে আসলো কমপ্লেন নিয়ে, বিভিন্ন রোগী বিভিন্ন কমপ্লেন নিয়ে আসে। কোনো রোগী দেখা যায় শরীরে অনেক ধরনের রোগ থাকে, 4, 5টা, 6টা, 7টা করে রোগ থাকে, কারো 2-1টা করে রোগ থাকে। তো রোগী যখন আপনার চেম্বারে আসবে তখন আপনার প্রথম কাজ হচ্ছে রোগীকে বলা, বলুন আপনি সমস্যাগুলো কী কী, এক এক করে গুছিয়ে বলুন। রোগীকে রোগীর মতো করে রোগীর ভাষা নিয়েই বলতে দিতে হবে এবং আপনাকে মেডিকেল ভাষায় সেটা কনভার্ট করে খাতার মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর করে লিখতে হবে। রোগীকে সেই সময় বাধা দেওয়া যাবে না, রোগীকে মন খুলে কথা বলতে দিতে হবে। তার কি কি সমস্যা তাকে সময় দিতে হবে এবং 1, 2 তার যতগুলো কমপ্লেন হোক 1, 2, 3, 4, 5 করে আপনাদের নাম্বারিং বাই লিখতে হবে। উদাহরণস্বরূপ কোনো রোগী মাথা ব্যথার সমস্যা নিয়ে আসলো। এখন মাথা ব্যথা হচ্ছে প্রেজেন্ট কমপ্লেন, বর্তমান সমস্যা নিয়ে এসে আপনার কাছে আসছে। সেই মাথা ব্যথার ডিটেলস আপনাদের শুনতে হবে। মাথা ব্যথা কখন হয়েছিল, কত দিন ধরে আছে, পুরনো কোনো আঘাত লেগেছিল কিনা, মাথার কোন সাইডে ব্যথা করছে, রাইট সাইড, বাম সাইড, পিছন দিক থেকে সামনে আসছে, সামনে থেকে পিছনে আসছে, কখন বাড়ে কমে, সমস্ত কিছু যে প্রেজেন্ট কমপ্লেনটা সে বলছে। কারণ রোগী তো জানে না, কারণ তারা এলোপ্যাথি ওষুধ খেয়ে অভ্যস্ত। তারা মনে করে ডাক্তারকে সমস্যার কথা বলে দিলে হয়ে গেল। কিন্তু হোমিওপ্যাথির ব্যাপারে তাদের অতটা জানকারি থাকে না। হোমিওপ্যাথিতে পুঙ্খানুপুঙ্খভাবে A to Z ডিটেলস আমাদের শুনতে হয়। মাথা ব্যথা পিছন দিক থেকে সামনে আসছে নাকি সামনে থেকে পিছনে আসছে, নাকি ফ্রন্টাল রিজিয়নে ব্যথা, মাথা ব্যথার সাথে বমি কিনা, বা কতদিন থেকে কোনো পাস্ট হিস্ট্রিতে কোনো ইনজুরি আছে কিনা, এই হিসাবে আপনাদের সমস্ত কিছু প্রেজেন্ট কমপ্লেনের মধ্যে লিখতে হবে। যেমন ডিউরেশনস, প্রেজেন্ট কমপ্লেনের ভাগ, ডিউরেশনস কতদিন থেকে সমস্যাটা হচ্ছে, কজেশনের কারণ কি, কোনো আঘাত টাঘাত লেগেছিল কিনা, লোকেশনস মাথার কোথায় হয়েছে সেটা আপনাদের জানতে হবে। উদাহরণস্বরূপ আমি মাথা ব্যথা দিয়ে বলছি, যেগুলো রোগের ক্ষেত্রে সেম, লোকেশনস কোথায় হয়েছে, সেন্সেশনস অনুভূতি কেমন ধরনের ব্যথাটা হচ্ছে এটা আপনাদের জানতে হবে। যেমন বার্নিং, কাটিং, ড্রাউনিং, থাম্বলিং, রনেস, এই ধরনের বিভিন্ন ধরনের চরিত্র হয়। ছিঁড়ে ফেলার মতো ব্যথা, কেটে ফেলার মতো ব্যথা, চাচানো ব্যথা, হুল ফোটার মতো ব্যথা, কাঁটা ফোটার মতো ব্যথা, বিভিন্ন ব্যথার প্রকৃতি আছে। সেই ব্যথার প্রকৃতিগুলোকে আপনাদের জানতে হবে। এবং তারপরে হচ্ছে মডালিটি, কখন বাড়ে কমে। ব্যথার আপনার কখন বাড়ে, বিকালে বাড়ে, রাত্রে বাড়ে, চাপলে মাথা ব্যথাটা কমে নাকি চাপলে আরাম লাগে, কখন বাড়ে কমে, অর্থাৎ মডালিটি আপনাদের জানতে হবে। এবং আরেকটা যেটা বললাম সেন্সেশনস, শুরুতে যেটা বললাম অনুভূতি, কেমন ধরনের ব্যথা হয় সেটা জানতে গেলে বিভিন্ন ধরনের মেডিসিন আছে। উদাহরণ আমি শর্টকাট বলে দিচ্ছি। যদি রনেস এবং সোরনেস জাতীয় ব্যথা হয় সেক্ষেত্রে কস্টিকাম। স্প্রিং সেন্সেশন যদি হয় সেক্ষেত্রে রাস্টক্স ভালো মেডিসিন। যদি বার্নিং সেন্সেশন, ব্যথার প্রকৃতি যদি জ্বালা করা, সেক্ষেত্রে আর্সেনিক, ফসফরাস, সালফার, সিকালিকর, মেডোনিয়াম, এই সমস্ত ওষুধ আছে। যদি ক্র্যাম্পিং সেন্সেশন হয়, খিচে নিচ্ছে, টেনে হচ্ছে, যদি এই ধরনের ব্যথা হয় সেক্ষেত্রে ম্যাকফস, কোলোসিন, ডায়াস্টোরিয়া, এই সমস্ত মেডিসিনগুলি ভালো রেজাল্ট দিয়ে থাকে। অ্যাগ্রাভেশনস, বাড়ে কমে কখন, রিলিফ বাই প্রেশার, আমার ব্যথাটা ডাক্তারবাবু চাপলে কমে যায়, সেক্ষেত্রে অনেক মেডিসিন আছে। ম্যাকফস আছে, কোলোসিন আছে, প্লামবাম মেড আছে, পালসেটিলা আছে। ডাক্তারবাবু আমার ব্যথাটা ডান সাইডে, মাথার ডান সাইডে হচ্ছে, রাইট সাইডেড, আমি যে কোনো ব্যথার কথাই হতে পারে বা শুধু মাথা ব্যথার কথা হতে পারে। রাইট সাইডেড অ্যাগ্রাভেশন, ডান দিকে বেশি হয়। ডান দিকের বিভিন্ন মেডিসিন আছে, এপিসমেল আছে, ব্রায়োনিয়া আছে, কোস্টিকাম আছে, লাইকোপোডিয়াম আছে, সেঙ্গুনোরিয়া আছে। বাম দিকে বাড়ে, আমার মাথা ব্যথা বা শরীরের যাবতীয় সমস্যা বাম দিকের সমস্যা, অনেক মেডিসিন আছে। বারবারিস ভালগারিক আছে, ল্যাক্টিসিস আছে, স্পাইজেলিয়া আছে, থুজা আছে।
তো এইভাবে আপনাদের মোটামুটি মাথার মধ্যে রাখতে হবে, এইভাবে আপনাদের গুছিয়ে কেস টেকিং করতে হবে। আরেকটা কি, কজেশন, কারণ কি, কী কারণে হয়েছে, মাথা ব্যথা আপনার পাস হিস্ট্রিতে কোনো আঘাত লেগেছিল কিনা, বা আপনার যে কোমর ব্যথাটা হচ্ছে কোনো কারণে হয়েছে কিনা, এই সমস্ত কারণগুলো আপনাদের জানতে হবে। কারণ হোমিওপ্যাথিতে কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট। যেটা কারণ ভিত্তিক কিছু মেডিসিনের কথা শেয়ার করি, সেক্ষেত্রে যদি কারো দুধ খাওয়ার পর ডায়রিয়া হয় সেক্ষেত্রে অনেক মেডিসিন আছে, সিপিয়া আছে, লাক্স মাস্কাটা আছে। যদি ছাগল, গরু বা শুকরের মাংস খেয়ে হয়, পালসেটিলা খুব ভালো একটা মেডিসিন। পিঠে খাওয়ার পর থেকে যাবতীয় সমস্যা বিভিন্ন মেডিসিন আছে, পালসেটিলা আছে, ইবিকক আছে। মেন্টাল শক থেকে মানসিক আঘাত পেয়েছিল, তারপর থেকে সমস্যা, বিভিন্ন মেডিসিন আছে, নেট্রামিউর, ইগনেশিয়া, ফসফরিক অ্যাসিড, কোলোসিন, ব্রাইনিয়া, বিভিন্ন ধরনের মেডিসিন আছে। তারপর মর্টিফিকেশন এলিমেন্টস, আফটার মানসিক আঘাত পেয়েছিল ফ্যামিলিতে বা কোনোভাবে বিবাহিত জীবনে হোক বা পারিবারিক কেউ মারা গেছে বা বিভিন্ন কারণে মনে একটা আঘাত পেয়েছিল, তার পর থেকে বা সেই কারণে যদি শরীরে যাবতীয় সমস্যা সৃষ্টি হয়, বিভিন্ন মেডিসিন আছে, নেট্রামিউর আছে, স্ট্যাপিসিগ্রি আছে, লাইকোপোডিয়াম আছে, ল্যাকোসিস আছে, ইগনেশিয়া আছে। শুকনো ঠান্ডা লাগার পর থেকে কাশি, অ্যাকোনাইট, হেপারসাল, ব্রাইনিয়া, কস্টিকাম। ভিজে ঠান্ডা লাগার পর থেকে কাশি বা যাবতীয় সমস্যা, নেট্রামসাপ, ডালকামারা, রাস্টক্স, এই সমস্ত কিছু মেডিসিন আছে। সো প্রেজেন্ট কমপ্লেন, আমি আবারও বলছি, প্রেজেন্ট কমপ্লেন নিতে হবে। প্রেজেন্ট কমপ্লেনের ডিউরেশন নিতে হবে, সেই সমস্যাটা কতদিন থেকে হচ্ছে, এর কারণ কি, কোথায় হয়েছে, সেন্সেশন এবং কখন ঘাস বৃদ্ধি হয়, কখন বাড়ে কমে। এটা হচ্ছে 1 নম্বর গেল। 2 নম্বর আপনার টেস্টিং শিটে যেটা করতে হবে সেটা হচ্ছে কনকমিটেন্ট সিমটমস। কনকমিটেন্ট সিমটমস আমাদের টেস্টিং শিটে 2 নম্বর রাখতে হবে। প্রেজেন্ট কমপ্লেন নিলেন, প্রেজেন্ট কমপ্লেন যে ভাগগুলো বললাম সেগুলো করে নিলেন, তারপর কনকমিটেন্ট সিমটম আপনার নিতে হবে। কনকমিটেন্ট সিমটমস কী জিনিস? কনকমিটেন্ট সিমটম হচ্ছে যেগুলো প্র্যাকটিস অফ মেডিসিনে রোগের সাথে কোনো সম্পর্কযুক্ত নেই। যেমন হাঁটু ব্যথার সাথে ফুলে যাচ্ছে, সেটা রোগের সাথে সম্পর্কযুক্ত, সেটা ঠিক আছে, এটা নর্মাল সিমটম। কিন্তু আপনার কাশি হচ্ছে, যখন কাশি হচ্ছে তখন হাঁটুতে ব্যথা হচ্ছে, এটা কিন্তু কাশির সাথে হাঁটু ব্যথার কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে কনকমিটেন্ট সিমটম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিমটম, এই সিমটমসটা আপনাদের নিতে হবে। উদাহরণস্বরূপ, কাশির সাথে হাঁটু এবং পায়ের গোড়ালি ব্যথা, কস্টিকাম, ক্যাপসিকাম, এই সমস্ত মেডিসিন আছে। যত বেশি ব্যথা হচ্ছে তত বেশি জ্বর আসছে, ব্যথার সাথে শীত ভর, এটা একটা কনকমিটেন্ট সিমটম। পালসেটিলার খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। আরেকটা হচ্ছে মিল্ক ইন দ্য ব্রেস্ট ডিউরিং মেনস্ট্রুয়েশনস। যখন মহিলাদের মাসিক হয় তখন ব্রেস্টের মধ্যে দুধ হয়, দুধ জমে যায়, দুধ বেরোয়, এটা খুবই একটা পিকুলিয়ার কনকমিটেন্ট সিমটম। এবং এটি হচ্ছে 2টা মেডিসিনে কভার করা, একটা হচ্ছে মার্কিউরিয়াস, মার্কসল, আর একটা হচ্ছে পালসেটিলা। তারপর হচ্ছে সোর থ্রোট ডিউরিং মেন্সেস। যখন মাসিক হয় তখন গলার মধ্যে ব্যথা হয়, মাসিকের সাথে গলার ব্যথার কোনো স্বাদ নেই, সেই জন্য এটা কনকমিটেন্ট সিমটমস। যেমন ল্যাককেনিনাম, ম্যাককার, এই সমস্ত মেডিসিন আছে। দাঁতে ব্যথা ডিউরিং মেন্সেস, যখন মাসিক হয় তখন দাঁতের মধ্যে ব্যথা হয়, স্ট্যাপিসিগ্রিয়া, সিপিয়া, এমন কিছু মেডিসিনে পাওয়া যায়। কনস্টিপেশন ডিউরিং বিফোর মেন্সেস, যখন মহিলাদের মাসিক হয় বা মাসিক হওয়ার আগে পায়খানা শক্ত হয়ে যায়, কনস্টিপেশন হয়, সাইলেসিয়া, নেট্রামিউর, প্ল্যাটিনা, এই সমস্ত মেডিসিন আছে। ডায়রিয়া বিফোর ডিউরিং মেন্সেস, যখন মহিলাদের মাসিক হয় তার আগে বা সেই সময় পাতলা পায়খানা হয় মেয়েদের, পালসেটিলাতে আছে, ভিরেট্রাম অ্যালবাম আছে, অ্যামোনিয়াম কার্পে আছে, বভিস্টাতে আছে। তো এটা হচ্ছে কনকমিটেন্ট সিমটমস, যেগুলো প্র্যাকটিস অফ মেডিসিনের হিসেবে রোগের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু তার শরীরের মধ্যে হচ্ছে। এই কনকমিটেন্ট সিমটমস, পিকুলিয়ার সিমটমসের দাম আমাদের হোমিওপ্যাথিতে খুবই বেশি। সো এটাকে আপনাদের গুরুত্ব দিতে হবে। 3 নম্বর যেটা নিতে হবে সেটা হচ্ছে পাস হিস্ট্রি। রুগীর পাস হিস্ট্রি নিতে হবে, তার কোনো বড় কোনো অসুখ বিসুখ হয়েছিল কিনা, ছোটো থেকে বড় হলো, তার ফুল লাইফ জীবনে কোনো বড় কোনো সমস্যা হয়েছিল কিনা, সেই পাস হিস্ট্রিটা আপনাদের নিতে হবে। পাস হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি নেওয়ার একটাই কারণ জেনারেলি হয়ে থাকে, বিশেষ করে তা সেই রোগের কারণ থেকে তার বর্তমান কোনো সমস্যা কোনো জড়িত আছে কিনা, বা সে কোন মায়োজম ভিত্তিতে পড়বে, সে কোন মায়োজমের রুগী, অ্যান্টিসাইকোটিক মেডিসিন দিতে হবে কিনা, সেটা জানার জন্য, এগুলো জানার জন্য পাস হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি আমাদের প্রয়োজন পড়ে। যেমন কোনো বড় অসুখ ছিল কিনা, খিঁচুনি ছিল কিনা, কোনো মলম লাগানো হয়েছিল কিনা, সাবপ্রেস কোনো স্কিন ডিজিজ হয়েছিল কিনা, স্কিন ডিজিজ সাবপ্রেশন হলে
সেরাইনাম, সালফার, এই সমস্ত মেডিসিন ভালো কাজ করে থাকে। কোনো চামড়ার সমস্যা হয়েছিল কিনা, কোথাও আগুনে পুড়ে গিয়েছিল কিনা, কস্টিকাম, হাম হয়েছিল কিনা, সেক্ষেত্রে পালসেটিলা লাগতে পারে। টিবি হয়েছিল কিনা, বংশকারে টিউবারকুলোসিস হতে পারে, হয়েছিল কিনা, সেক্ষেত্রে টিউবারকুলিনাম 200 একটা ডোজ লাগতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের পাস হিস্ট্রি নেওয়া খুবই জরুরি। আর 4 নম্বর হচ্ছে আপনাদের ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে। ফ্যামিলি হিস্ট্রির মধ্যে দাদা, ফুল ফ্যামিলি, আপনার যতগুলো রোগীর যতগুলো ভাই বোন আছে তার ছেলে মেয়ে, বা তার বাবার যতগুলো ভাই বোন আছে তার ছেলে মেয়ে, দাদু দিদা, পুরো সার্কেল, মায়ের দিকে বাবার দিকে ফুল সার্কেলের মধ্যে কারো কোনো বড় অসুখ বিসুখ, কারো শ্বাসকষ্ট, হাঁপানি হয়েছিল কিনা, ক্যান্সারে মারা গেছে কিনা, টিউবারকুলোসিস হয়েছিল কিনা, প্যারালাইসিস ছিল কিনা, জন্ডিস ছিল কিনা, সমস্ত কিছু আপনাদের নিতে হবে। তারপর নেক্সট যেটা কেসটিং সেটা আপনাদের জানতে হবে, নিতে হবে, সেটা হচ্ছে ডিজায়ার। কী কী খেতে পছন্দ করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। জেনারেল সিমটমস, এর দাম অনেকটাই বেশি। জেনারেল সিমটমসগুলো মেন্টাল সিমটমস, প্রেজেন্ট কম্পোনেন্ট থেকে জেনারেল, মেন্টাল, জেনারেল, ফিজিক্যাল, জেনারেল, এই সমস্ত সিমটমসের দাম অনেক বেশি। তো কী কী খেতে পছন্দ করে, ডাক্তারবাবু আমার লবণ ছাড়া চলে না, আমার ছেলে লবণ ছাড়া চলে না, প্রতিবারে ভাতের সময় লবণ চুরি করে খায়, এত মানা করছি তবুও লবণ চুরি করে খায়, তাহলে ডিজায়ার ক্র্যাভিং ফর সল্ট। বিভিন্ন মেডিসিন আছে, নেট্রামিউরা আছে, ফসফরাসে আছে, মেড্রোন আছে, কার্বোভ্যাক্স আছে, কস্টিকাম আছে, ক্যালকুলিয়া কার্ব আছে, বিভিন্ন মেডিসিন আছে। ডাক্তারবাবু মিষ্টি খুব পছন্দ করি আমি, মিষ্টি ছাড়া আমার চলে না, লাইকোপোডিয়াম, সালফার, বিভিন্ন মেডিসিন আছে। মিষ্টি একদম পছন্দ নয়, কস্টিকাম, গ্রাফাইটিস, বিভিন্ন মেডিসিন আছে। ডাক্তারবাবু আমি টক খুব পছন্দ করি, হেপার সাল্ফ, প্যালসেটিলা, এই সমস্ত মেডিসিন আছে। তিতা খুব পছন্দ করি, নেট্রামিউর। ডিম খুব পছন্দ করি, ক্যালকেরিয়া কার্প। এই জন্য ডিজায়ার হট ফুড, গরম গরম খেতে পছন্দ করি, লাইকোপোডিয়াম, আর্সেনিক, চিলিডোনিয়াম, এই সমস্ত কিছু মেডিসিন আছে। তো এগুলো আপনাদের জানতে হবে। এবং নেক্সট আপনাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে অ্যাভারশন। একটু আগে বললাম কী কী খেতে পছন্দ করে, এখন আপনাদের টেস্টিংয়ে নিতে হবে কী কী খেতে অপছন্দ করে, ভালোবাসে না। ডাক্তারবাবু আমি মিষ্টি একদমই পছন্দ করি না, অ্যাভারশন ফর সুইট, কস্টিকাম, গ্রাফাইটিস, ফসফরাস, এই সমস্ত মেডিসিন আছে। এটা গেল। তারপর নিতে হবে পিপাসা কেমন রোগীর, থার্স্টলেস, ডাক্তারবাবু প্রচণ্ড পিপাসা, জল ছাড়া থাকতে পারি না, মেডোনিয়াম, মার্কসল, পিপাসা একদম নেই, প্যালসেটিলা, ইপিকক, এথিজাস সাইনেপিয়াম, অল্প অল্প করে জল খাই ঘন ঘন, আর্সেনিক অ্যালবাম, এই সমস্ত জিনিস আপনাদের নিতে হবে। তারপর টেস্টিংয়ে নিতে হবে রোগীর ঘাম কেমন হয়, ঘাম একদম নেই, নাক্স মাস্কাটা, প্রচুর ঘাম, নেট্রামিউর, সেরিনাম, হেপার সাল্ফ, থুজা, কোনিয়াম, মার্কসল। ঘুমের মধ্যে প্রচুর ঘাম হয়, কোনিয়াম, থুজা। ঘামে খুব গন্ধ হয় ডাক্তারবাবু, সাইলেসিয়া, মার্কসল, গ্রাফাইটিস। ঘামে কাপড়ের দাগ লেগে যায়, সারসাফেরিলা, মার্কিউরিয়াস, এই সমস্ত ওষুধগুলো পাওয়া যায়। ঘাম কেমন সেটা আপনাদের জানতে হবে। তারপর নিতে হবে খাওয়ার রুচি কেমন, খিদে কেমন রোগীর বা বাচ্চার, খিদে জানতে হবে। ডাক্তারবাবু আমার প্রচুর খিদা, আয়োডাম, অ্যাব্রোটেনাম, নেট্রামিউর, টিউবারকুলিনাম, ফসফরাস, সালফার। লস অফ অ্যাপিটাইট, একদমই খিদে নেই, এর কিছু মেডিসিন আছে আপনাদের জানতে হবে। খাচ্ছি, খিদে ঠিকঠাক আছে, কিন্তু তবুও দিন দিন ওয়েট কমে যাচ্ছে, ওজন শুকিয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছি। নেট্রামিউর, আয়োডাম, অ্যাব্রোটেনাম, খুঁটে খুঁটে খায়, সালফার, এই সমস্ত কিছু মেডিসিন আপনাদের জানতে হবে। তারপর নেক্সট আপনাদের জানতে হবে রোগীর ঘুম কেমন হয়, রাত 2টার সময় ঘুম ভাঙে, ক্যালিকা, রাত 3টার সময় ঘুম ভাঙে, এমন কার ঘুমের মধ্যে কথা বলে, সাইলেসিয়া, সিনা, সালফার। ঘুমের মধ্যে প্রস্রাব করে, বিশেষ করে প্রথম ঘুমের মধ্যে, কস্টিকাম, সিপিয়া, ক্রিয়োজট। ইনভলিউন্টারি ইউরিনেশনের সাথে প্রচণ্ড গন্ধ, প্রস্রাব চাপিয়ে রাখতে পারে না, প্রচণ্ড গন্ধ হয়, নাইট্রিক অ্যাসিড, বেনজোয়েট, সিপিয়া। ঘুমের মধ্যে মুখ দিয়ে লাল পড়ে, মার্কসল, সিফেলিনাম। ঘুমের মধ্যে চোখ অর্ধেক খোলা থাকে, লাইকোপোডিয়াম, ওপিয়াম। ঘুমের মধ্যে উঠে বেড়াতে চলে যায়, কাজকর্ম করে, সাইলেসিয়া, ক্যালিব্রম। ঘুমের মধ্যে সমস্যা হচ্ছে লাফিয়ে উঠছে, অ্যারেলিয়া রেসিমোসা, ল্যাকিসিস। ঘুমের মধ্যে কাশি, ক্যামোমিলা। চমকে চমকে উঠছে, এপিসমেল, হেলাভরাস। ঘুমের মধ্যে হাত পা লাফিয়ে উঠছে, ইগনেসিয়া, মাইগেল। উঁচু বালিশ লাগে, প্যালসেটিলা, সালফার, আর্সেনিক, এই সমস্ত কিছু আপনাদের জানতে হবে। তারপর জানতে হবে রোগীর পায়খানা কেমন হয়, স্টুল কেমন হয়।
জেলি লাইক ক্যালিবিস অ্যালো মার্কসল আমাশার মতো, হার্ট স্টুল, কনস্টিপেশন শক্ত পায়খানা, অ্যালুমিনিয়াম, ওপিয়াম, প্লাম্বাম, সালফার, স্যানিকুলা, পায়খানা 3-4 দিন হয় না তারপরে রোগী ভালো থাকে, ক্যালকেরিয়া কার্প। তারপর আপনাদের জানতে হবে প্রস্রাবের কোনো সমস্যা আছে কিনা, ইউরিন কেমন হয়, প্রস্রাব কেমন হয়, পিছন দিকে হেলে বসে থাকলে প্রস্রাব করতে পারে, জিনকাম মেট, না বসলে প্রস্রাব করতে পারে না, মেডোরিনাম, দাঁড়িয়ে করতে পারে বসে পারে না, সারসাফেরিলা, ইউরিন ইজ ভেরি অফেন্সিভ, প্রস্রাব প্রচণ্ড দুর্গন্ধযুক্ত, নাইট্রিক অ্যাসিড, প্রফিউজ ইউরিনেশন, প্রচণ্ড মূত্র, প্রচুর পরিমাণে আর্জেন্টামেট, ফসফরিক অ্যাসিড, সালফার, ইউরিন স্ক্যান্টি, প্রস্রাব সামান্য করে হয়, অল্প পরিমাণ হয়, অ্যাপিস হেলাবরাস, পলোসিন কলচিকাম, প্রস্রাব বাদামি রঙের হয়েছে, টেরিবিনথিনা, এমন কিছু আপনাদের জানতে হবে। তারপর জানতে হবে থার্মাল রিয়াকশন, তার শরীরে হিট কোল্ড রিলেশনশিপ, তার শরীরে শীত বেশি না গরম বেশি, সে শীত কাতরে নাকি গরম কাতরে রোগী। যদি চিলি পেশেন্ট হয়, শীত বেশি হয়, বিভিন্ন ওষুধে আছে, হেপারসাপ, সাইলপিসিয়া, সরিনাম, কস্টিকাম, থুজা। যদি হট পেশেন্ট হয়, ফ্লোরিক অ্যাসিড, নেট্রামিউর, সালফার, মেডোরিনাম, এপিস। যদি দুটোই বেশি হয়, থার্মাল হয়, ফ্লোরিক অ্যাসিড, মার্কসাল, ইপিকক, পালসেটিলা, এই সমস্ত কিছু মেডিসিন আছে। তারপর জানতে হবে হ্যামোরেজিস ডায়াথিসিস কিনা, তার কোথাও কেটে গেলে আঁচড়ে গেলে সহজে রক্ত বের হয়ে যায় কিনা, বা রক্ত বন্ধ হতে চায় না এমন কোনো আছে নাকি, তো চট করে রক্ত বন্ধ হতে চায় না, বিভিন্ন মেডিসিনে আছে, ফসফরাস, ল্যাকটোসিস, প্রিয়জর, নাইট্রিক অ্যাসিড, ইপিকক, হেমামেলিস, সাবাইনা, কেটে গেলে তাড়াতাড়ি শুকায় না, ঘা হয়ে যায়, গ্রাফাইটিস, পেট্রোলিয়াম, হেপারসাল, মার্কসল, সালফার, সরিনাম। যদি মহিলা পেশেন্ট হয় সেক্ষেত্রে তার মেনস্ট্রুয়েশন জানতে হবে, তার মাসিকের কোনো গণ্ডগোল আছে নাকি, মাসিক যদি কম হয় পরিমাণে সেক্ষেত্রে নেট্রামিউর, পালসেটিলা, প্রফিউজ ম্যানসেস, প্রচুর পরিমাণে মাসিক হয়, ক্যালকেরিয়া, সিপিয়াস, সিকারিকর, ম্যানসেস ভেরি অফেন্সিভ, মাসিক যেটা হয় সেটা প্রচণ্ড দুর্গন্ধযুক্ত, মার্কিউরিয়াস, ক্রিওজট, মাসিকের মধ্যে বড় বড় ঠেলা বেরোয়, তার সাথে রক্ত পাতলা, সাবাইনা, ম্যানসেস মাসিক আর্লি হয়, সময়ের আগে আগে হয়ে যায়, ক্যালকেরিয়া, ম্যাগনেসিয়া কার, ম্যানসেস সবসময় দেরিতে হয়, মাস পার হয়ে যাচ্ছে তবুও হচ্ছে না, দেরিতে হয়, নেট্রামিউর, পালসেটিলা, প্ল্যাটিনা, গ্রাফাইস, মিনারকিলেট, প্রথম মহিলাদের মেয়ে বাচ্চাদের যে প্রথম মাসিক জীবনের যে প্রথম মাসিকটা হয় সেই মাসিকটা যদি দেরিতে শুরু হয়, পালসেটিলা, গ্রাফাইট ইজ দ্য গ্রেট মেডিসিনস। যদি প্রথম মাসিকটা অনেক আগে শুরু হয় বয়সের আগে সেক্ষেত্রে ক্যালকেরিয়া ইজ দ্য গ্রেট মেডিসিনস। যদি মেনোপজ হয়, মাসিক বন্ধ হয়ে গেছে, এই সমস্ত জাতীয় ওই সময়ে মহিলাদের বিভিন্ন সমস্যা, শরীরের মধ্যে হট ফ্লাশেস হয়, শরীরে জ্বালা পড়া লাগে, এই গরম লাগলো, এই ঠান্ডা লাগলো, এমন কিছু সিমটম দেখা যায় মেনোপজের সময়, তখন এই কন্ডিশনে কিছু মেডিসিন আছে, গ্রাফাইটিস, ল্যাকিসিস, সিপিয়া, সাইলেসিয়া, সালফার, এই সমস্ত কিছু মেডিসিন ভালো কাজ করে থাকে। তারপর সবার শেষে আসবে মেন্টাল সিমটম, যেটার দাম সব থেকে বেশি। মেন্টাল সিমটম, মানুষের সিমটমস, তার রাগ কেমন, প্রচণ্ড ডাক্তারবাবু আমার প্রচণ্ড রাগ, খুবই বেশি, সহজে রাগ ঠিক হতে চায় না, হেপারসাল, নেট্রামিউর, সালফার, লাইকোপোডিয়াম, এমন মেডিসিন আছে না ডাক্তারবাবু সেরকম রাগ টাগ নেই, শান্তশিষ্ট স্বভাবের। পালসেটিলা নম্রভদ্র, প্রচণ্ড অস্থিরতা, চঞ্চল, এক জায়গায় স্থির থাকতে পারে না ডাক্তারবাবু, এগুলো মানসিক সিমটমসের মধ্যে পড়ে। বিভিন্ন মেডিসিন আছে, আর্সেনিক, ফসফরাস, রাস্টক্স, ট্যারেন্টুলা, বিভিন্ন মেডিসিন আছে। বোকা মতো স্বভাব, গড়েটা কার্প, ফেয়ারফুলনেস, ভয়ভীতিপূর্ণ, পালসেটিলা, ক্যালকেরিয়া কার্প, অনেক মেডিসিনে আছে। ঠান্ডা লাগার ধাঁচ বেশি, এটাও জানতে হবে রোগীর বাচ্চার ঠান্ডা লাগার ধাঁচ বেশি আছে নাকি, একটুতে সর্দি টুদি লেগে থাকে নাকি, ক্যালকেরিয়া কার্প, নেট্রামিউর, সাইলেসিয়া, পালসেটিলা, এই সমস্ত কিছু, টিউবারকুলিনাম, এই সমস্ত কিছু মেডিসিন আছে যেটা টেন্ডেন্সি টু টেক কোল্ড, ঠান্ডা লাগার ধাঁচ একটু বেশি থাকে। চান করতে পছন্দ করে নাকি, বাচ্চা জল নিয়ে পড়ে থাকে, চান করতে খুব পছন্দ করে, নেট্রামিউর, পালসেটিলা, চান করতে একদম পছন্দ করে না, গ্রাফাইটিস, সালফার, এই সমস্ত কিছু মেডিসিন আছে। সো এইভাবে আপনাদের কেস টেকিং করতে হবে। প্রেজেন্ট কমপ্লেন আমি শর্টকাটে বলে দিচ্ছি, কেস টেকিং শিটে আপনাদের লিখতে হবে প্রথমে প্রেজেন্ট কমপ্লেনের মধ্যে সেন্সেশন, ডিউরেশনস, মডালিটিস, কনকম্পিটেন্স সবগুলো পড়বে। তারপর হচ্ছে কনকম্পিটেন্স সিমটমস, তারপর হচ্ছে প্রেজেন্ট কমপ্লেন, রোগীর পাস হিস্ট্রি, তারপর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, তারপর হচ্ছে অ্যাপেটাইট কেমন, ডিজায়ার কী কী খেতে পছন্দ করে, তারপর হচ্ছে অ্যাভারশন কী কী খেতে পছন্দ করে না, তারপর হচ্ছে হিট কোল্ড রিলেশনশিপ, তার শরীরে ঠান্ডা বেশি না গরম বেশি, তারপর হচ্ছে স্টুল কেমন হয়, পায়খানা কেমন হয়, তারপর হচ্ছে ইউরিন কেমন হয়, ইউরিনের কোনো গণ্ডগোল আছে নাকি, তারপর হচ্ছে পিপাসা কেমন, তারপর হচ্ছে তার ঘাম কেমন, তারপর হচ্ছে তার ঘুম কেমন হয়, আরেকটা জিনিস বাদ দিয়ে ঘুমানোর সময় তার স্বপ্ন দেখে নাকি, আবার কোনো জিনিসের তার স্বপ্ন আসে নাকি, ডাক্তারবাবু আমি ঘুমালেই সাপের স্বপ্ন দেখি,
ল্যাকটিসিস ল্যাককেনিনাম, মরা মানুষের স্বপ্ন দেখি, থুজা অক্সিডেন্টালিস, পড়ে যাওয়ার স্বপ্ন দেখি, ঘুমালেই যে কোনো স্বপ্ন দেখে মনে থাকে না, স্বপ্নবহুল নিদ্রা, থুজা ইজ দ্য গ্রেট মেডিসিনস। তো স্বপ্নটা আপনারা জানতে হবে, পিপাসা, ঘুম, তারপর মেন্টাল সিমটমস, মেনস্ট্রুয়েশন সাইকেল, পুরুষ হলে তার সেক্সুয়াল কোনো সমস্যা আছে নাকি, এইভাবে কেস টেকিং গুছিয়ে আপনাদের করতে হবে। তারপর কেস টেকিং করার পরে আপনাদের ক্লাস সিমটমস অ্যানালাইসিস করতে হবে, কোন সিমটমসকে বেশি গুরুত্ব দিতে হবে, কোন সিমটমসকে মূল্য কম, কোন সিমটমসে বেশি মূল্য দিয়ে আপনি ওষুধ সিলেকশন করবেন, সেই রিলেটেড অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি, ক্লাসিফিকেশনস অফ সিমটমস, কোন সিমটমসকে বেশি কেস টেকিং করার পর আপনারা অনেক সিমটম আসছে, এবং কখনো কখনো এমন হয় যে কেস টেকিং করার পর মোটামুটি 2-3টে ওষুধের লক্ষণ মেলে, কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী একটা ওষুধই প্রেসক্রাইব করতে হয়। এবং কোন সিমটমসকে আপনি বাদ দেবেন, কোন সিমটমসকে ধরে আপনি ওষুধ সিলেকশন করবেন, সেটার জন্য আমি ভিডিও দিয়েছি, সেই ভিডিও আপনারা দেখে নেবেন। এরপরে নেক্সট পরবর্তী ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। কেস টেকিং তো করলেন, তারপর হয়ে যায় পোটেন্সি সিলেকশনটা, কত পোটেন্সি আপনাদের প্রেসক্রাইব করতে হবে, কোন ক্ষেত্রে কোন পোটেন্সি বেস্ট, সেটা নিয়ে আমি একটা অলরেডি ভিডিও বানাবো, আপনারা দেখে নেবেন। এখনও মোটামুটি কিছুদিন লেট হতে পারে। সো আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন। সো থ্যাংক ইউ সো মাচ।